বায়ারা আমার, ইব্রাহিম পয়গম্বর তার 80 বছর বয়সের একটা সন্তান, যেই সন্তানটাও আল্লাহর পয়গম্বর হবে, ওই সন্তানটাকে এখন এবং বিবিকে রেখে উনি নির্জন বাসের মধ্যে রেখে উনি যখন চলে যায়, বিবি হাজারা ডেকে ডেকে বলেন, স্বামী আবার আপনি কোথায় যান, কেন চলে যান? আপনি আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে কোথায় চলে যান, কি কেন চলে যান? ইব্রাহিম পয়গম্বর কোনো জবাব দেয় না। আবারও হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী আমার আপনি কোথায় যান? আপনি আমাদেরকে এখানের মধ্যে রেখে, এখানে মরুভূমি, ঘর নাই, বাড়ি নাই, মানুষের কোনো বসবাস নাই, এখন এখানের মধ্যে শুধু জঙ্গল আর কিছু নাই, এবং বন্য প্রাণীগুলা বসবাস করে, হিংস্র প্রাণীগুলা বসবাস করে। আপনি কেন গো আমাদেরকে এখানের মধ্যে রেখে চলে যান? কোথায় চলে যান? ইব্রাহিম পয়গম্বর জবাব দেয় না। আবার 3 নম্বর বার আবার যখন হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্বামীকে ডেকে ডেকে বলেন, স্বামী আমার আপনি কোথায় যান, কেন যান? এবার ইব্রাহিম পয়গম্বর তিনি আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের দিকে আঙ্গুলটা উঠাইয়া ইশারার মাধ্যমে বোঝা দিলেন, বিবি আমি কেন যাই? আমাকে এমনিতে চলে যাই না, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে এখান থেকে তোমাদেরকে রেখে চলে যাওয়ার জন্য। এবার হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মা বোনেরা শুনো গো, তাওয়াক্কুল কাকে বলা হয়? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুলের ব্যাখ্যা ভালো করে শুনে নাও, হাজারা থেকে শুনে নাও। এবার হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে প্রাণের প্রিয়তম স্বামী ইব্রাহিম, আপনি এখান থেকে চলে যাবেন, আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছে। তবে আবার শুনে, আমি হাজারা হাজারা আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি না যে আল্লাহ আমি হাজারা এবং আমার সন্তান ইসমাইলের জন্য এই মরুভূমির ভিতরে খাবার পৌঁছাইতে পারে না।